ওরে আরে সেরে নিচে সেজদায়ে পড়ে কাঁদিবেন নবী যারে যার আরে সেরে নিচে কাঁদিবেন নবী ওরে মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে আমার গুনাহগার আল্লাহ উম্মাত বাদেনা বাদেনা শকর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট বাচ্চারা, সকলের কাছে আবারও আমার মন থেকে আন্তরিক সালাম এবং পবিত্র জুমা মুবারকের আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? মুরব্বি কথা কেন ভালো আছেন নি? না আমি তো ভাবছি রাগ করছি। তো আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হয়, কারণ আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটাই অনেক কিছু, ঠিক না? কারণ গত বছর অনেকেই ছিল এই মসজিদে, এই বছর নাই, ঠিক না? কিংবা অনেক মহিলারাও ছিল যারা এই বছর মাটির নিচে। তো বাঁচিয়ে রাখছেন আল্লাহ, কথা আল্লাহর যে ডাকতে পারতেছি এটাই তো অনেক কিছু। কারণ কবরে গেলে আল্লাহ ডাকলে আর কাজ হইব? পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যদি আর কেউ লিখতে চায় কামাইব? লাভ হবে না। সময় যখন 2 ঘন্টা নির্ধারণ, 3 ঘন্টা অথবা 4 ঘন্টা নির্ধারণ করা হবে, ওই সময়টার মধ্যে যেটা লিখবেন সেটাই আপনার ফলাফল, সেই লেখা অনুযায়ী, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে সামান্য সময়ের জন্য এসেছেন, এই হীন হায়াতে যতটুকু সময় পেয়েছেন, এই এতটুকু সময়ের মধ্যে যতটুকু ইবাদত করতে পারবেন সেটাই আপনার কাজে আসবে, ঠিক না? কবরে গেলে আর কাজে আসবে? আর সময় নাই, সময় শেষ, পরীক্ষার সময় শেষ। এরপরে দেখেন পরীক্ষার শেষে আমরা দেখছি, যেমন আমরা পরীক্ষা দিই, শুরুতে বেশি স্পিড থাকে না, লিখতে থাকি কোন রকম আস্তে ধীরে লেখি, লেখা সুন্দর করি, কিন্তু যখন দেখা যায় যে সময় প্রায় শেষ কিন্তু অনেক লেখা বাকি, তখন এমন লেখা লেখি মানে কোন রকম শেষ করতে হবে, এটা হলো কথা। কিন্তু এই গুরুত্বটা যদি প্রথমে দিতাম তাহলে কিন্তু আর এত তাড়াহুড়া শেষে করা লাগে না। তো আমাদের এই জীবনে আমরা শেষ বয়সে যে ইবাদত করি, যতটুকু ভালো চলার চেষ্টা করি, তসবিহ হাতে নিয়ে মসজিদে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করি, হ্যাঁ, এই যে এত পরহেজগারি, সারা জীবন মানুষের হক মাইরা খাইয়া, হ্যাঁ, খেতের লাইল কাটিয়া লাই লাই লাল জিকির করলে কামাইব? হ্যাঁ, তো এই নামাজ পড়লে কামাইব? হইতো না। তো সারা জীবন পরের হক মাইরা, মানুষের হক খায়া, সুদ ঘুষ খায়া, শেষ বয়সে আল্লাহু আল্লাহু এটা করলে লাভ হতো? আমার কথাটা বুঝে আসছে? আর শেষে মনে রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার বৃদ্ধ বয়সে ইবাদত করা আর এই যুবক বয়সে ইবাদত করার বিষয়টা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক বয়সে একটা সেজদা দেওয়া আর বৃদ্ধ বয়সে 80 বছর ইবাদতের সমান সওয়াব। বলে সুবহানাল্লাহ। তাহলে বৃদ্ধ বয়স, আপনার যেই বয়সটা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, শরীরের চামড়া লুজ হয়ে গিয়েছে, বয়স 80 কিংবা তারও কমবেশ, এই বৃদ্ধ হইছেন, এই বৃদ্ধ হইলে তখন কিন্তু ওযু রাখা যায় না, পাক পবিত্র থাকা যায় না, একদিক দিয়ে ওযু করতেছেন আর একদিক দিলে ঠাস টুস বাইরে আছে, ঠিক আছে না? ইচ্ছা করলে কিন্তু ওযু রাখা যায় না, ঠিক না? তো পচরা পায়খানা এটা নিজের আওতাধীন থাকে না। কিন্তু যুবক বয়সে তখন শক্তি সামর্থ্য থাকে, তখন কিন্তু মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না। দেখবেন যুবক যারা আছে এরা কিন্তু বুড়া মানুষের সম্মান করে না, বর্তমানে এমন একটা ব্যবস্থা। যাক, এটা তাদের জ্ঞানের অভাব।
দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আকাশে যখন বৃষ্টি পড়ে, আকাশ থেকে কোন জায়গায় বৃষ্টি পড়লে ওই বৃষ্টির ফোঁটা কয়টা পড়ে সেইটা আমি জিবরাইল বলতে পারি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা যুবক যখন আল্লাহ পাককে একটা সেজদা দেয়, একটা যুবক আল্লাহ পাককে একটা সেজদা দেয়, আল্লাহ পাক এই সেজদার বিনিময়ে ওই যুবককে কত সওয়াব দান করে সেটা আমি জিবরাইল বলতে পারি না, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যুবক বয়সে একটা সেজদা দেওয়া আর বৃদ্ধ বয়সে 80 বছর ইবাদত করার সমান সওয়াব। তাহলে এই বৃদ্ধ বয়স যাদের হয়ে গিয়েছে, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, শেষ। সময় গেলে সাধন হবে না, লালনের একটা গান আছে না? তো সময় শেষ, তবে এখনো তো আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখছে না? জবানটা তো এখনো দিয়ে, জবানটা দিয়ে একবার আল্লাহ বলতে পারেন না? আল্লাহর নাম উচ্চারণ করতে পারেন না? পারেন। আল্লাহকে তো ডাকতে পারেন এই জবানটা দিয়া, এই জবানটা দিয়া আল্লাহকে ডাকতে পারেন। যদি এখন এই মুহূর্তে খালেস ভাবে তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করেন, নিরাশ হবেন না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এই মুহূর্তে এই এখন বৈশা মসজিদে বৈশা যদি নিয়ত করেন আল্লাহ জীবনে যাই করছি, এই বুড়া কাল আইসা গেছে, তোমার ইবাদত করছি না, এই মুহূর্তে আমি তওবা করলাম, আমি আগামী যতদিন বাঁচবো ইনশাআল্লাহ তোমার ইবাদত করব। কবুল করার মালিক কে? আল্লাহ তওবা কবুল করে কি করে না? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখে নবীকে না চিনে ঈমান এনেছে তবু, তোমাকে না দেখে নবীকে না ঈমান এনেছি তবু, এই উসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। সকল বলি আমিন। তাহলে এই রমজান মাস আসতেছে, নবীজি বলছেন যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের যাবতীয় গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা এই আল্লাহর সৃষ্টি জগতে দুনিয়াতে আর নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি আমরা সেই হতভাগাদের কাতারে থাকতে চাই? আমরা থাকতে চাই? তাহলে না থাকতে চাইতে হলে এই মুহূর্তে তওবা করতে হবে। আর যদি মুখে মুখে তওবা করেন আর অন্তরে যেই সেই থাকেন, কাজে কর্মে যেই সেই থাকেন, তওবা কবুল হবে? আল্লাহু আলা কুল্লি শাইইন আলিমা, আল্লাহ সব বিষয়ে জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে। ঠিক কি না বলেন? জানেন কি জানেন না? জানে। তাহলে তওবা করলে তওবার মতো তওবা করতে হবে। শুধু মুখে মুখে তাসবিহ হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই হবে না। তাহলে এই শাবান মাস আসছে, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই শাবান মাস হলো ইবাদতের মাস। আর মাত্র কিছুদিন বাকি। আজকে হলো 10 তারিখ। কত তারিখ?
10 তারিখ 11 তারিখ পরে যাবে। আগামী মঙ্গলবারে হলো পবিত্র শবে বরাত। তো এই শবে বরাত এই ফার্সি শব্দ, এই সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। শবে শব্দের অর্থ কি? রাত বা রজনী। আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, ভাগ্যের রজনী। ওই যে লটারি চিনেন না? লটারি, লটারি অনেকেই কিন্তু টিকিট কাটে, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ টিকিট কাটে, কিন্তু লাগে মাত্র কয়েকজনে, ঠিক কিনা বলেন? সবার উপরে যে প্রথম হয় তার পুরস্কারটা সবচেয়ে বেশি। তাহলে আমরা কি ফেলের কাতারে থাকতে চাই না পাশের কাতারে থাকতে চাই? পাশের কাতারে কিন্তু সবাই থাকতে চায়। 10 টাকা টিকিট কেটে লাখ টাকা জিততে কিন্তু সবাই চায়, কিন্তু সবার ভাগ্যে কি আর থাকে? কিন্তু এটা লটারির মতো না। তবে লটারির মতো কোন দিক থেকে? যদি আপনি আপনারকে আল্লাহ পাক সেই তৌফিক দান করে, আপনি যদি ইবাদত করেন, কবুল করার মালিক কে? ইবাদত সবাই করতে পারে না। ওই লটারি একজনের নাম উঠবে আর একজনের নাম উঠতে পারবে না, কিন্তু আমার আল্লাহর খাতায় ইচ্ছা করলে 1 জন 10 জন নাম উঠছে, অসুবিধা নাই। যদি আপনি সেভাবে পালন করতে পারেন, সেভাবে ইবাদত করতে পারেন, আমার আল্লাহ কবুল করবে কি করবে না? করবে। তো এদিক থেকে হলো লটারির মতো যে ইবাদত করে অনেকেই, কিন্তু কবুল হয় কয়জনের? ঠিক না বলেন? ইবাদত করতে হবে, আবার অন্তরে অহংকার রাখা যাবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক। মানুষের মাইরা খাইলে, এই সুদ ঘুষ খায়া ইবাদত করলে, কপালে যদি আপনি কালো দাগ ফেলে দেন, লাভ হবে? লাভ হবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলছেন, 1 লুকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না, ঠিক না? 40 দিন পর্যন্ত 1 লুকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। এরপরে হালালের মধ্যে অনেক শর্ত আছে, যেমন আপনার হালাল ইনকাম, এরপরে যদি আপনি বিসমিল্লাহ বইলা না খান, হালাল হবে? তাহলে হালাল অত সোজা না। তাহলে আল্লাহর নাম নেওয়া, যেমন আপনার টাকা দিয়াই, আপনি হক হালাল টাকা দিয়াই একটা গরু কিনছেন, ছাগল কিনছেন, মুরগি কিনছেন, মুরগিটার যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা না কাটেন, জবাই না করেন, তাহলে হালাল হবে না। তবে এখানে একটা কথা আমি মাসালাটা বইলা দেই, যদি কেউ ভুলবশত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা বলে ভুলবশত হয়ে গেছে, পরবর্তীতে মনে হওয়ার পরে আফসোস করছে, তাহলে এটা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমরা ছাড় দিছে। দেখছেন, যদি এরকম ভাবে গরু জবাই হয়ে যায় তাহলে তো উপায় নাই। মনে রাখবেন। জি, ও আচ্ছা, এই হ্যাঁ, খুব সুন্দর কথা বলছে। যেমন খাওয়ার ক্ষেত্রেও বিসমিল্লাহির রহমানির রহিম বলতে ভুল নাই, মনে নাই, ভুল হয়ে গেছে। তো যখন খাওয়ার মাঝখানে মনে হয়েছে, অনেকের এরকম হয়, ঠিক আছে না? খাওয়ার মাঝখানে মনে হয়, তখন শুধু বলে ফেলবেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়াল আখিরা, মানে আল্লাহর নামে শুরু করলেন প্রথম থেকে এবং শেষ, ঠিক আছে, হয়ে যাবে। তবে জবাই করার ক্ষেত্রে মাসালা হলো এটা, যদি কেউ কোনো মুসলমান বিসমিল্লাহি আল্লাহু আকবার ভুলবশত বলে নাই, জবাই করে ফেলেছে, তাহলে জবাই হয়ে যাবে। যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানও যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, মনে আছে কিন্তু বলছে না, তাহলে এইটা হারাম হবে। কি হবে? এজন্য যাকে তাকে দিয়া গরু জবাই দিবেন না, যাকে তাকে দিয়া ছাগল জবাই করবেন না, যাকে তাকে দিয়া মুরগি জবাই করবেন না, নিজে করবেন। নিজে করলে বেশি ভালো। কথাটা বুঝছেন? আপনারা দোয়া পারেন না, অসুবিধা নাই, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, আল্লাহর নামে বললেই চলবে। তবে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে বিসমিল্লাহ সবটা বলি না কেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলি না কেন? অনেকেই দেখছি, বিশেষ করে বাজারে এই মুরগি জবাই করে, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার, বুঝছেননি? মানে এরা বুঝে না। অনেকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বাজারে যারা মুরগি কিনবেন, অবশ্যই তাদেরকে বলে দিবেন, এরা বেশিরভাগ লোকেরা দেখছি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। আমার কথাটা বুঝছেননি? বলে না, মানে তারা সারাদিন মুরগি জবাই করে, তো জবাই করতে করতে মানে কয়বার কইতো, এই কারণে ইচ্ছা করে কয় না। তো এদেরকে দিয়ে মুরগি জবাই করবেন না, যদি করানো বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার জোরে কইতো। এদেরকে বিশ্বাস নাই, নিজে মুরগি জবাই করবেন।
এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কেন সবটা বলি না? এই দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমান এবং রহিম, অসীম দয়াময় এবং দয়ালু যে শব্দটা আছে, আল্লাহর যে নাম, এই সিফাতি নামটা আছে রহমান এবং রহিম। তো এই যে রহমান এবং রহিম, আচ্ছা আপনারা বলেন তো, যেই প্রাণীটা আপনারা জবাই করবেন কিংবা করতেছেন, ওই প্রাণীটা কি, ওই প্রাণীটার জন্য কি এটা রহমত? এটা তার জন্য গজব। কারণ মরণের চেয়ে বড় গজব আর আছে? মরণের চেয়ে বড় গজব আর নাই। তাহলে এই জন্য এটা তার জন্য গজব হওয়ার কারণে এখানে রহমানির রাহিম বলা যাবে না, কারণ এখানে হত্যা করা হইতেছে। আমার কথাটা বুঝছেন? তবে আল্লাহর নাম নিয়ে, কারণ আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি, যখন আপনি বক্ষণ করবেন কিংবা জবাই করতেছেন, হত্যা করতেছেন, জান দেওয়ার মালিক কে? মারার মালিক কে? আল্লাহ। মারতেছেন কেনা? আপনি। তো আল্লাহর জিনিসটা মারতেছেন কেনা? আপনি, আমি। তাহলে এই যে আল্লাহর জান দিছে, আল্লাহ সৃষ্টি করছে, এই আল্লাহর জিনিসটা মালিক কে? আল্লাহ। মূলত তো আল্লাহ, মানে নবীজিকে আল্লাহ কি করে দিচ্ছে, মূলত মালিক তো আল্লাহর, নবীদের মালিক তো আল্লাহ, ঠিক না? তো এই মালিককে আল্লাহ। তো আল্লাহ সৃষ্টি জীবকে যখন আপনি খাবেন, মারতেছেন, তখন কার নামে মারতে হবে? আল্লাহর নামে মারতে হবে, না হলে এটা হালাল হবে না। কেন? এটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আপনি কি মুরগি সৃষ্টি করতে পারবেন? পারবেন না। আল্লাহর হক কিভাবে? যেখানে আল্লাহ সৃষ্টি করছে, এখন আপনি তো সৃষ্টি করতে পারবেন না। একটা মালিকের থেকে আপনি একটা জিনিস নিছেন, ওইটা কার নাম? কার নামে? মালিকের নামে। এইটার মালিক আপনি না। ধরেন এই ডায়েরিটা আমি যখন আপনার কাছে রাখলাম, এটার মালিক আপনি না, আমি। আমার কথাটা বুঝছেন? এই ডায়েরির মালিক হলো আমি, আপনি না। তো এই ডায়েরিটা যদি আপনি নিতেই চান, এটার মালিকানা হইতে হইলে আমার অনুমতি লাগবে। তো আল্লাহ অনুমতি দিয়ে দিছে যে যদি আমার নাম বইলা তোমরা খাও তাহলে হালাল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, আমি অনুমতি দিয়ে দিলাম। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে কিসের তো অহংকার? আরে আমি তো আমার না। কি, একটা মুরগি জবাই করতে গেলে আমার টাকায় আমি কিনছি, কিন্তু জান দেওয়ার মালিক হলো আল্লাহ। এটার সমস্ত সৃষ্টিকুলের মালিক, সৃষ্টিকুলের মালিক আল্লাহ। একটা মুরগি জবাই করতে গেলে যদি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নাম ছাড়া হারাম হয়ে যায়, আপনি আমার আমার করেন এত কিছু, আপনার সম্পদ এইটা সেইটা, তাহলে কেন আপনি এই আমার আমার করেন, এত অহংকার করেন? গরু আমার, অথচ এই আল্লাহ যদি এখন মাইরা লায়, আপনার কি কোন ক্ষমতা আছে এটা ফিরে আনার? নাই। তাহলে আমার আমার কেন করেন? এত অহংকার, ধন সম্পত্তি নিয়ে এত অহংকার কেন? এই শুধু মুরগি জবাইটা নিয়েই আপনারা চিন্তা করেন না। আমার কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া সালামুন সালাতুন ইয়া রাসূল। আপনারা একটু এদিক সেদিকে কানাঘোষা করতেছেন কেন, আমি বুঝতে পারছি। তো এটা পরে আমি ইনশাল্লাহ বলতেছি। আগে এখানে যেহেতু শবে বরাতের আলোচনা, আজকে শবে বরাতের আলোচনা করবো, ওনার সাথে আমার কথা হয়েছে। আমার কথা বুঝছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সবাই পারে না। আমি একটা কথা বলি, ঘটনা বলি সংক্ষেপে 2 মিনিটে। আর শবে বরাতের আলোচনা, মূল আলোচনাটা করবো ইনশাল্লাহ শবে বরাতের রাতে। আজকে শুধু আপনাদেরকে রোজার কথাটা বইলা দেই। عن علي بن ابي طالب كرم الله تعالى وجهه الكريم قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যখন শাবান, অর্ধ শাবান আসবে, কি বলছেন? লাইলাতুন নিসফে মিন শাবান, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন অর্ধ শাবান আসবে। অর্ধ শাবান কোন দিন? অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখ, যেটাকে বলে শাবান মাসের। আমার কথাটা বুঝছেন? ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ অথবা অর্ধ শাবান আসবে, ফাউমু লাইলাহা, তোমরা রাতে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। ও মানে কিয়াম করো। কিয়াম মানে কি? নামাজ। কিয়াম মানে কি? নামাজ।
ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা কি করো, দিনে তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা রাখলে কি হবে, রমজান মাসে শাবান মাসের 15 তারিখ যদি আমরা ইবাদত করি রাত্রে এবং দিনে রোজা রাখি, তাহলে এটার ফজিলত কি? নবীজি বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক তার জীবনের আগের এবং পরের, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আগের এবং পরের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? তাহলে এই দিন নামাজ পড়ন লাগবে কি লাগবে না? এই দিন হলো নফল নামাজের দিন। আর 365 দিন অথবা 60 দিন এটা হলো ফরজ নামাজের দিন। তাহলে এই নফল নামাজ পড়ন লাগবো, ফরজ নামাজ পড়ন লাগবো কি লাগবে না? তাহলে যদি আমরা সবাই দল বাইন্দা মসজিদে আইসা বললাম ওই দিন, তাহলে মসজিদে ওই দিনই শুধু আসতে হইব না সারা বছরই? তাহলে আমার মুসল্লি তো 4-5 জনের বেশি নাই। খুবই আফসোস লাগে। অনেকের বাড়ি হয়তো দূরে কুরবানপুর আছে কিংবা দক্ষিণ বাড়ি আছে, হয়তো আসতে পারে না। তবে কে নামাজি আর কে নামাজি না, আমি ছাড়া আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? আমি চেহারা আর নামাজি যারা চেহারা দেখলে বলা যায় কি যায় না? যায়। এটা যারা নামাজ পড়ে না তারাও কইতে পারবে যে কাটা নামাজি আর কাটা নামাজি না। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ পড়ন লাগবো কি লাগতো না? সবারই তো মরণ লাগবো কিনা? এই যে একটু আগে বললাম যে এই যে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটা তো আলহামদুলিল্লাহ। গত বছর অনেকেই ছিল, এখন এই বছর নাই। আরে মিয়া, বাচ্চা রয়েছেন, হযরত নূহ আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে, আইসা কো দেখে যে নূহ আলাইহিস সালাম ঘর একটা সাফরি ঘর বানায় রাখছে। বুঝছেননি? আপনার দিকে তো সাফরি কয় নাকি? সাফরি বানায় রাখছে, উনার পা মুবারক গুলা বাহিরে। তো আজরাইল আলাইহিস সালাম আইসা সালাম দিছে, সালাম দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি 950 বছর দুনিয়াতে আল্লাহ হায়াত দিছে। 950 বছর বলতে এটাও সঠিক না। কেন? কারণ শুধু 950 বছর দাওয়াতের কথা আছে, যে উনি শুধু ইসলামের দাওয়াতে দিছে 950 বছর। সুবহানাল্লাহ বলে। তাহলে এরপরে প্লাবন হয়েছে, কিয়ামত হয়েছে, এরপরে কত বছর বাচ্চা এটা আল্লাহ মাবুদ না জানে। ঠিক নেই? তাহলে আদম আলাইহিস সালাম বাচ্চা 1000 বছর। এখন নূহ আলাইহিস সালাম কি আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এত বছর দুনিয়াতে ছিলেন, ইচ্ছা করলে তো অনেক বড় একটা দালান বানাইতে পারতেন, আপনি প্রাসাদ বানাইতে পারতেন, আপনি ঘুমায় রইছেন, আপনার পা গুলা বাইরে, একটু আরামে বিশ্রামও করতে পারলেন না, তো ঘর বানাইলেন না কেন? তখন যে আজরাইল আলাইহিস সালামকে নূহ নবী বলছিলেন, ওগো আজরাইল শুনো, আরে তুমি এই কথা বলতেছো, দুনিয়াতে আর বাঁচবো কয় দিনের হায়াত? এই 2 দিন আর কিছু দিনের হায়াত। আপনি 950 বছর হায়াত পায়, এখন 2 দিনের দুনিয়া। আর আখির জামানার নবী আইবো, উনার উম্মতের হায়াত থাকবে মাত্র 50-60 বছর। নবী কাই কও কি তুমি মাত্র 50-60 বছর, এটা কি সম্ভব? আসলে হইবনি। তো আজরাইল আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ ওগো আল্লাহর নবী, আপনি কি বলেন? আখির জামানার যারা থাকবো, আখির জামানার নবীর উম্মতেরা, এরা মাত্র 50-60 বছর হায়াত পাইবে, এরপরে অনেকে পাইতো না। তখন বলতেছে, হাই কি বলো তুমি? তখন তিনি আফসোস করে বলতেছে, যদি আমি ওই জামানায় থাকতাম তাহলে আমি আমার সেজদা থেকে মাথাও উঠাইতাম না। বলে সুবহানাল্লাহ। উনি কি বলতেছেন? সেজদা থেকে উনি মাথায় উঠাইতো না। আর আমরা কিছু বছর হায়াত পাইয়া বড় বড় দালান বানাইতে ব্যস্ত, জীবনটাই ধ্বংস করে দিলাম এই ধন সম্পদের পিছে। বিদেশে অনেকে জীবনটাই কাটায় দিছে। ঠিক না বলেন? এই ধন সম্পদ করে বিদেশে কামলা দিয়া বাড়িতে কি করছে? ধন সম্পদ বানাইছে। কিন্তু এই ধন সম্পদ কি কবরে লয়ে যাইতে পারবো? মন কার নাকি রেখে টাকা পয়সা দিলে কাম হইব? হ্যাঁ, টাকা দিলা 1 লাখ ফাঁস করাই দাও, লাভ হইব? লাভ হইতো না। তাহলে ওইখানে কি নিতে হবে? আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। নাকি এই দুনিয়াতে খাওয়ার জন্য, পিন্দার জন্য, ধন সম্পদ কামানোর জন্য? না, ওইখানে টাকা পয়সা কোনো কাজে আসবে না। এখনো অনেক দ্বীপ আছে কিংবা দেশ আছে যেখানে টাকা পয়সা চলে না, আছে না? আছে। ওইখানে গিয়া যদি আপনি টাকা পয়সা দেন কিংবা ডলার দেন, ওইখানে আপনার খাবার প্রয়োজন, ওইখানে ওই আদিবাসী কিছু অঞ্চল আছে, ওইখানে গিয়া যদি আপনি টাকা দেন লাভ হবে? তারা এটা কি তা দিছে? ঠিক নেই?
তো টাকা ওইখানে দাম নাই। তো দুনিয়ার জায়গায় যদি টাকার দাম না থাকে এক জায়গাতে আরেক জায়গায় গেলে, তাহলে কবরে কি কাজে আসবে? কাজে আসবে না। তাহলে এত কিসের অহংকার, কিসের এত তাকাব্বুরি? নিজেরা কেন সুখী মনে করতেছেন? আরে নিজের শরীরে জ্বালাপোড়া শুরু হওয়ার কথা আপনাদের, যে আমরা ইবাদত করি না। এই আখেরাতে আমরা এই কবর দেশে আমরা কি নিয়ে যাব? মরতে তো হবে, হবে কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে। বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরই পাতা গরম জলে, বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে সজন, সাজিয়ে গুজিয়ে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে, সাজিয়ে গুজিয়ে। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো, ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আগামী বুধবার মঙ্গলবার দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত, ওই শবে বরাতের রাত্রে আজকে যদি আপনি তওবা করেন, বিগত যত গুনাহ করেছেন, খোদার কসম যদি আপনি শবে বরাতের রাত্রে নিষ্ঠা নিয়ত নিয়ে, যদি সহি নিয়ত নিয়ে আপনি আল্লাহর ইবাদত করেন এবং যত নামাজ কাজা হয়েছে সেই কাজা নামাজগুলো আদায়ের নিয়ত করেন, খোদার কসম আপনি যদি আপনার হায়াতে না কুলায় 2 রাকাত কাজা নামাজ আদায় করেছেন আর 2000 রাকাত বাকি রয়েছে এখনো আদায় করতে পারেন নাই, খোদার কসম যদি আপনি সবগুলো আদায় করবেন এই নিয়ত করে আপনি কাজা নামাজগুলো আদায় করেন, এই শবে বরাতের রাত্রে নফল ইবাদতের চেয়ে আপনি কাজা নামাজ বেশি আদায় করবেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি নামাজ অবস্থায় আপনার মৃত্যু হয় আল্লাহ পাক আপনাকে শহীদ মর্যাদা দিয়ে দিবেন এবং যত ফরজ তরক করেছেন সমস্ত ফরজের তরক আল্লাহ পাক মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুযোগ আর আছে? আর নাই, এখনো সময় আছে। কোমরের মধ্যে গামছা বাঁধা গেলাম। নবীজি একদিন রাত্রে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রাত্রে শুয়েছিলাম, আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আমার রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আমি দেখলাম নবীজি আমার পাশে নেই। সুবহানাল্লাহ বলেন। আমি ভাবলাম নবীজি কোথায় গেল, আমি তালাশ করলাম, তালাশ করে গিয়ে আমি জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী জান্নাতুল বাকিতে, অর্থাৎ ওই গুরুস্থানে, আরবের মধ্যে
একটা কবরস্থান রয়েছে, আপনারা যারা হাজী সাহেব আছেন তারা জানেন, জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে গিয়ে দেখি নবীজি কান্না করতেছেন, কবরের পাশে দাঁড়িয়ে নবীজি মুনাজাত করতেছেন আর কান্না করতেছেন, নবীজির উম্মতদের জন্য দোয়া করতেছেন এবং কবরবাসীদের জন্য দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজি বললেন, মুনাজাত শেষ করে বললেন, হে আয়েশা, তুমি কি ভেবেছো আমি কি তোমার হক নষ্ট করেছি? না না হে আয়েশা, আমি তোমার হক নষ্ট করিনি। আজকে কিসের রাত তুমি কি জানো? আজকে হলো শবে বরাতের রাত, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা রে, ও আমার বান্দারা, যারা গুনাহ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, চিন্তা নাই, ভয় নাই। যারা তোমরা জিনা করেছো, ভয় নাই, টেনশন নাই। যারা আমি আল্লাহর সাথে শরীক করেছো, শিরক করেছো, ভয় নাই, টেনশন নাই। যারা গুনাহ করেছো, দুনিয়াতে গুনাহ করতে করতে জীবনটাকে তামা তামা বানিয়ে ফেলেছো, ভয় নেই, আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কে আছো? ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আজকে তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই দেব। কে আছো বিপদগ্রস্ত, বিপদে পতিত হয়েছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। কে আছো অসুস্থ, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আজকে এই রাত্রের খাতিরে, আমার বন্ধুর খাতিরে, যেহেতু আমার বন্ধুর উম্মত তোমরা হয়েছে, এই জন্য তোমাদেরকে লাইলাতুল মেরাজ দিয়েছি, মেরাজের রজনী দিয়েছি, লাইলাতুল বরাত দিয়েছি, লাইলাতুল কদর দিয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাত আমার মদিনাওয়ালার খাতিরে আমি তোমাদেরকে দিয়েছি। কে আছো রোগগ্রস্ত, বিমারগ্রস্ত, অভাবী, কে আছো, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রোগ থেকে শিফা দান করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে অভাব থেকে দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করব। এভাবে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন, কিন্তু আমরা বান্দারা ঘুমায় থাকি। ঠিক কিনা বলেন? আমাদের নসিব কত খারাপ। যাক, তাহলে আমরা এই রাত্রে ইবাদত করব কি করব না? আমার মুসল্লিদের মধ্যে এমন মুসল্লি আছে, একটু দেরি হইলে কয় তারা জিলাপি তারাই খান। আছে কি নাই? আছে। যারা কইতাছে তারার মধ্যেও কিছু আছে। তাইলে এগুলা করা যাবে? ইবাদত করে কি আমরা দিয়া লেবেন? ইবাদত এমন একটা জিনিস, আমি হয়তো বলার কারণে সওয়াবটা পাবো, তবে যারা রাগ হবেন তারা ইহকাল পরকাল ধ্বংস। করবেন না ইবাদত, এটা ভিন্ন বিষয়। যদি রাগ হন, শেষ। কারণ এটা তো আমার কাজ করার জন্য আমি বলতেছি না, আল্লাহর ইবাদত মানে আল্লাহর গোলামি করার জন্য বলতেছি, আমার গোলামি করার জন্য বলতেছি। তো আমার বলি নাই যে আমার 1 লাখ টাকা দিলাম। যাক, তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে আমিন।